আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। জরুরি কিছু আপডেট নিয়ে আসলাম, ব্রেকিং নিউজ। আপনারা হয়তো ইতিমধ্যে মিডিয়া এবং সামাজিক মাধ্যমে জেনেছেন, নোবেল বিজয়ী ডক্টর ইউনূসই হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। এটা ফাইনাল মোটামুটি। ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকালকে বাংলাদেশে এসে পৌঁছাবেন। আগামীকালকেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে এবং সরকারের শপথ হবে। এই সরকারে উপদেষ্টা হিসাবে অনেকেরই নাম শোনা যাচ্ছে। কারা কারা থাকবেন এইসব নিয়ে কাজ হচ্ছে, যেহেতু এখনো নামগুলো ফাইনাল হয়নি। 20-25 জনের একটা তালিকা আছে। তো এখনো আমি যেহেতু ফাইনাল না বলতেছি না, তো আ- মানে মোটামুটি ভালো একটা উপদেষ্টা পরিষদ হবে এটা বোঝা যাচ্ছে। এখানে অনেক গুণীজন এবং এবং জনপ্রিয় মানুষ থাকবেন। আমরা আশা করতে পারি এখানে ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন থাকবেন, মতিউর রহমান চৌধুরী, ডক্টর আসিফ নজরুল সহ ডক্টর সলিমুল্লাহ খান। আবার এইভাবে বিচার বিভাগ থেকে থাকবেন, সামরিক বিভাগের অবসরপ্রাপ্ত সাবেক থেকে থাকবেন। তো আশা করছি এবং আমরা আহ্বান করছি যে খুবই দ্রুত একটি সরকার গঠন করে দেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনা হোক। আরেকটা বিষয়, সুখবর না দুঃসংবাদ বলবো, ভারতীয় মিডিয়া এবং ভারতের বিদেশমন্ত্রী, আমরা যাকে পররাষ্ট্রমন্ত্রী বলি, তিনি ডক্টর জয়শঙ্কর বলেছেন এবং মিডিয়াও বলতেছে যে হাসিনা হচ্ছে এখন ভারতের গলার কাটা। কারণ ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী। আমরা 18 থেকে 20 কোটি জনসংখ্যার দেশ। আমরা যেমন ভারতকে প্রয়োজন, ভারতের ঠিক তেমনি আমাদেরকে প্রয়োজন। এখন এই গণধিকৃত স্বৈরাচারকে যদি তারা আশ্রয় দেয়, তাহলে এটার ক্ষেত্রে বাংলাদেশের এই 20-22 কোটি জনসংখ্যার মনোভাব কী হবে, সম্পর্ক কেমন হবে, বাংলাদেশের মানুষেরা এটাকে কেমন নিবে, এই চিন্তা করে তারা এখনও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেয় নাই। তারা তাদেরকে সেফ রুমে রেখে দিছে। সেখানে তার বোন আছে রেহেনা, মেয়ে সাইমা আছে, সহ আরও কিছু নিকটজন আছে, 12-13 জনের একটা গ্রুপ। তাদেরকে সেফ রুমে রাখা হয়েছে টেম্পোরারি। এবং তারা শেখ হাসিনাকে সাজেস্ট করতেছে তুমি তৃতীয় কোনো দেশও তোমার আশ্রয় নেয়ার ব্যবস্থা করো। এটা খুবই লজ্জাজনক, খুবই দুঃখজনক। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মনে আছে নি জানি না, আমি গত 5 বছর থেকে, 5 না 6-7 বছর থেকে বলতেছি, আমি প্রতি মাসে সিকিমের লেন্দুফদর্জির ইতিহাস পড়ি। সিকিমে এবং আমার টাইম লাইনে আছে, আপনারা দেখবেন। আমি গত 5 বছরের মধ্যে কমপক্ষে 2-3 বার শেয়ার করছি। সিকিমের লেন্দুফদর্জি সিকিম দখল করার পরে ইন্ডিয়া, তখন সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে, খেয়ে না খেয়ে রাস্তাঘাটে শুয়ে থাকতো। এইভাবেই তার মৃত্যু হয়েছে লেন্দুফদর্জির। আর যখন সে সিকিমের প্রধান ছিল, প্রাইম মিনিস্টার ছিল, তখন যখন সে ভারতে যেত, তখন তাকে লাল কালিচা সংবর্ধনা দিয়ে ভারতীয় মিনিস্টাররা তাকে রিসিভ করত। ইতিহাসের কি নির্মম পরিহাস, কি নির্মম পুনরাবৃত্তি যে যে শেখ হাসিনা সব কিছু ইন্ডিয়াকে দিয়ে দিল। এখন সেই ইন্ডিয়া বলছে শেখ হাসিনা তাদের গলার কাটা। না না পারছে গেলতে, না পারছে ফেলে দিতে। এই জন্য তারা টেম্পোরারিলি তাকে আশ্রয়ের সুযোগ দিছে এবং তাকে বলতেছে তৃতীয় কোথাও চলে যাওয়ার জন্য। এটা খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক, খুবই মর্মান্তিক। দেশকে, দেশের জনগণকে এবং তার দলের লক্ষ লক্ষ নেতাকর্মীকে বিপদ সংকুল এই অবস্থায় রেখে কাউকে কিছু না বলে নিজের জান নিয়ে পালিয়ে গেল। সে আবার দেশের রাজনীতি করলো, 3-4 বার রাষ্ট্র পরিচালনা করলো এবং কথায় কথায় আমার দেশ, আমার দেশ, আমার বাবার দেশ বলল। লজ্জা করে না? লজ্জা করে না? তার লজ্জা হওয়া উচিত তার। আমরা তো ইতিহাসে দেখেছি, ইতিহাসের ছাত্র হিসাবে,
কোনো স্বৈরশাসকের পতন হলে তার পরিণতি হয়, 1 নম্বর পরিণতি হয় সে আত্মহত্যা করে, সুইসাইড করে, হিটলার যেমন করেছিল। 2 নম্বর পরিণতি হয় সাহস থাকলে সে সারেন্ডার করে, সে কারাবরণ করে, বিচারের মুখোমুখি হয়, তাকে সে বিচারের মুখোমুখি হয়। সে যদি সত্য এবং ন্যায় করে থাকে, লিগেল করে থাকে, সে আদালতে গিয়ে বলতে পারতো। এবং থার্ড হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম পরিণতি হচ্ছে স্বৈরশাসকের পালিয়ে যাওয়া। কুকুরের মতো 1000 বছর বেঁচে থাকার কোনো মানে হয় না, যদি সিংহের মতো একদিন বাঁচা যায়, এটাই হচ্ছে উত্তম। এত বড় বড় কথা বলতো, এত গোলাবাজি করতো, তারপরেও এখন সে পালিয়ে বেড়াচ্ছে, সেফ হোমে আছে। আমেরিকা তার ভিসা বাতিল করে দিছে। মার্কিন মুল্লুকে পশ্চিমা বিশ্বে তার আশ্রয় হবে না। যুক্তরাজ্যের কাছে, ব্রিটেনের কাছে আশ্রয় প্রার্থনা করছিল, এটাও তারা বিবেচনা করে নেই। এখন শুনছে ওই রাশিয়ান ব্লক বেলারুসে নাকি চেষ্টা তদবির চলছে। আমার মনে হয় না কোথাও তার আশ্রয় হবে, কারণ যারা গণধিকৃত রক্তপিপাসু, জালিম এবং স্বৈরশাসক, নিষ্ঠুর স্বৈরশাসক, তাদের স্থান পৃথিবীর কোথাও হয় না। সম্মানিত ভিউয়ার্স, আরও কিছু আপডেট আছে। হাউন আঙ্কেল মানে ডিবির হারুন, শ্যামল দত্ত বুড়ের কাগজের সম্পাদক, ওই যে বড় বড় কথা বলতো টক শোতে, আমি যেমন এখন বলতেছি, শ্যামল দত্ত বড় বড় কথা বলতো, হাসান মাহমুদ ছাটকার পোলা, নায়করাজ রিয়াজ ইতিমধ্যে মানে গ্রেফতার হয়ে গেছে। বিভিন্ন সীমান্তে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। লক্ষ্মীপুরের যুবরাজ ও তাহের পুত্র, স্মরণ আছে আপনাদের? ওই তাহের পুত্র AKM সালাউদ্দিন টিপু, যে তার বাসা থেকে গুলি করে, বিক্ষুব্ধ জনতার উপরে গুলি করে 8 জন হত্যা করছে, সে কুমিল্লার কোন সীমান্তে মানে গ্রেফতার হয়ে গেছে, এখন জামাইয়া ধরে আছে। রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি হচ্ছে, এটা একটা ভালো দিক। যারা এই সাম্প্রতিক আন্দোলনে গ্রেফতার হয়েছিল, আমানুল্লাহ আমান, ডাক্তার সাবেক বিপি, রুহুল কবির রিজভি, ব্যারিস্টার আন্দালির রহমান পার্থ, ডাক্তার সাবেক বিপি নুরুল হক নূর সহ প্রচুর ছাত্র নেতৃবৃন্দের আজকে মুক্তি হয়েছে, এটা একটা ভালো দিক। আরেকটা ব্রেকিং নিউজ হচ্ছে, আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সম্ভবত বৃহত্তর সিলেটের বাড়ি, তাকে বরখাস্ত করা হয়েছে। সে গর্ত থেকে ভিডিও বার্তা দেয়, দেশের আইন শৃঙ্খলা, তাকে তো বহিষ্কার করা হয় নাই, সে একটা বাহিনীর প্রধান, দেশের আইন শৃঙ্খলা সে সমুন্নত রাখবে, সে গর্তে লুকিয়ে গেছে, গর্ত থেকে ভিডিও বার্তা দিচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে এখন থেকে ঠিক 10 মিনিট আগে তাকে বরখাস্ত প্রজ্ঞাপন জারি করছে। আরেকটি কুসন্তানের কথা আপনাদেরকে বলতে চাই। তখন কর্নেল জিয়াউল আহসান, এখন সে মেজর জেনারেল, তাকেও বরখাস্ত করা হয়েছে। ইলিয়াস আলী কিডন্যাপের মূল নায়ক, আপনাদের মনে আছেনি? সে তখন জুনিয়র অফিসার ছিল, এখন বিশাল বড় অফিসার, মেজর জেনারেল, 3 স্টার র্যাঙ্কড অফিসার, তাকে বরখাস্ত করা হয়েছে। এইভাবে একটি করে সকল হত্যা, সকল অনিয়মের, টাকা প্রচারের, লুণ্ঠনের সকল রক্তের বদলা নেওয়া হবে ইনশাল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, শেষ যে কথাটি বলতে চাই, আপনার বেশি কথা বললে আপনাদের ধৈর্য চুক্তি করাতে চাই না। শেষ যে কথাটি বলতে চাই, খুব দেরি করা যাবে না, আগামীকালকের মধ্যেই ইন্টারিম বা ওই অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করে তাদের শপথ দিয়ে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক, এবং দেশের শান্তি শৃঙ্খলা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হোক। দেশের অনেক ক্ষতি হয়ে গেছে, দেশ পুনর্গঠনের কাজ শুরু করা হোক, রাষ্ট্র মেরামতের কাজ শুরু করা হোক। এই ছিল এখানকার মতো আপডেট। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।